কোরআন সুন্নাহ পড়ে মাসআলা শিখে যেটা জেনেছি অনুমান করতে পারি মার দরদ কত। যেমন একটা মাসআলা আপনাদেরকে শোনাই। একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে তো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি দরদ মায়া নাই, ভালোবাসা নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কাঁদবেন, বাবাও বুক চাপড়াবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবেন, সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোন মা নাই। নিজেও লাশ হইয়া শুয়ে পড়বেন। আমি একটু জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছে, আমি ওই আয়াতের ওই ডাক্তার ওজন বুঝাইতেছি, একটু জিজ্ঞেস করতে চাই, মার কলিজায় যে এত মায়া, একটু বুঝে শুনে বলেন তো কেন মা আমার কান বানাইছে, চোখ তো বানাইছে, জিহ্বা, হাত পাও, তো কি বানাইছে বলেন না? কি বানাইছেন? কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, লালন করেছেন, জন্মের পর পালন করেছেন। তাতি মার কলিজায় এত মায়া, তাতি মার কলিজায় এত মায়া। আহ আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। আরে মায়াটা বুঝেন না? ভাবেন কোনদিন? মায়া বুঝেন, ভাবেন? আমি আপনি যখন দরজা জানলা আটকায়া ভেতরে গুনাহ করি, ভেতরে গুনাহ চলছে, ভেতরে গুনাহ চলছে, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মইরা না যাই। এবার ওই ডাক্তার ওজন বুঝে আল্লাহ যে পেছন থেকে ডাকতে থাকেন, আমি আপনি যখন গুনাহ করি আল্লাহ ডাকতে থাকেন, কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আয় বান্দা, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেলছে? মানে কি? আরে তুই যে চোখ দিয়ে ওই নায়ক নায়িকা দেখতেছ, ওই চোখ তো ওরা তোরে দেয় নাই, এটা আমি কারীম রব দিছি, তুই চাস নাই, আমি মায়া করে দিছি। আমার মায়া করা দেওয়াই নিয়ামত তুই আমার বিরুদ্ধে লাগাইতেছ। যে কান দিয়ে তুই গুনাহ করতেছ ওই কান তো তোর ওই গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি। যে জবানে তুই আমার নাফরমানির কথা বলস ওই জবান তোর নেতা নেত্রী দেয় নাই, আমি আল্লাহ দিছি। আরে যে হাত দিয়ে আমার বিরুদ্ধে লেখস ওই হাত তোর নেতা দেয় নাই, তোর সরকার দেয় নাই, তোর অফিস দেয় নাই, তোর নেতা দেয় নাই, তোর মালিক দেয় নাই, ওই হাত তো আমি আল্লাহ দিছি। আমার দেওয়া অঙ্গ দিয়া তুই আমার বিরুদ্ধেই লেখছস, আমার বিরুদ্ধেই বলছস, আমার বিরুদ্ধে কথা শুনছস, আমার বিরুদ্ধে আমি যা নিষেধ করেছি তা দেখছস। কেন রে বান্দা, কি পাইয়া তুই আমারই ভুলে গেলি?